কিন্তু এই যে আমাদের মুসলমান যারা মানে কুকুরের থেকে নিচে, তারা এই মহিলা যিনি প্রস্রাব করার পর জল ব্যবহার করেন না, অজু করেন না, পাক সাফ থাকেন না, ওই জামাতে ঢোকার ধর্মীয় নিয়মানুসারে উচিত নয়, তাকে নিমন্ত্রণ করে নিয়ে যান, তারপরে তাকে দিয়ে রাজনৈতিক ভাষণ দেওয়া। এই নেতাগুলো ওই মমতা ব্যানার্জির মতো মহিলাদের পা চাটবে, মমতা ব্যানার্জি এদেরকে গরু বলবে। কিন্তু হুমায়ুন কবির নিজের সম্বন্ধে ধারণা খুব খারাপ করেছেন। তাকে মুসলমানরা বা কতটা বিশ্বাস করবে আর হিন্দুরাই কতটা বিশ্বাস করবে এ ব্যাপারে এখন যেটা তিনি করছেন সেটা মমতা ব্যানার্জির উৎসাহে করছেন না অন্য কারো কোনো নেতার উৎসাহে করছেন, সেটা তো লোকের চিন্তা করতে হবে। মুসলমানদের মধ্যে সচেতন লোকের সংখ্যা, সেকুলার লোকের সংখ্যা হিন্দুদের তুলনায় কম আছে। সেই জন্য মুসলমানদের অনেক লোক এখনো তৃণমূলের সঙ্গে থাকতে পারে। সিদ্দিকুল্লাহর কথা শোনেননি যে আগে জেলাগুলোকে টাইট দিই তারপর কলকাতা বন্ধ করব। মমতা ব্যানার্জির কথা শোনেননি যে যাদের বিরুদ্ধে তোমরা বলছো তারা যদি পথে বেরোয় সামলাতে পারবে, তার মানে মুসলমানরা পথে বেরোলে সামলাতে পারবে না। মুসলমানদেরকে পথে বের করে দিয়েছেন, মুসলমানদেরকে দিয়ে তৃণমূল পার্টির সমর্থনে হত্যা করিয়েছেন। এই যে এখন ফাঁসি হবে অথবা যাবজ্জীবন সাজা হবে, এরকম যে কঠিন সাজা হবে, তৃণমূলের নেতারা সেটাকে রোধ করতে পারবেন না। মমতা ব্যানার্জি মুসলমানদের কোনো ভালো করতে চায় না। উনি মুসলমানদের বঞ্চিত করার ব্যাপারে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি নেতাদের থেকে অনেক এগিয়ে। মুসলমানদের কোনো প্রভাবের পদে, ভালো পদে যাক, এটা তিনি চান না। আমার রেগুলার পেনশন চালু হয়েছে আমার রিটায়ারমেন্টের 7 বছর পরে। আমাকে ডিজি তো করলই না, মেন ডিজি তো দূরের কথা, ডিজি র্যাঙ্কই দিল না মমতা ব্যানার্জি আমার বইয়ের লেখা জাল করে আর সুপ্রিম কোর্টের লেখা জাল করে। কারণ মমতা ব্যানার্জি এখানে কোনো মুসলমানকে রাজ্যের মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিব কি স্বরাষ্ট্র সচিব কি রাজ্য পুলিশের ডিজি কি কলকাতা পুলিশ সিপি এগুলো করতে চায় না। তার আগে থেকে ক্ষমতা আসার পরে বলছিলেন আমি 10,000 মাদ্রাসার অনুমোদন দেব। 14 বছর হয়েছে, 1,000 মাদ্রাসা অনুমোদন দিয়েছেন কি? 234টা কি 35টা দিয়েছেন। কিন্তু তারপরে উনি কি বলছেন যে আমি অনুমোদন দিব, বেতন দেব না। উনি স্কুল অনুমোদন করলে বেতন দেবেন, মাদ্রাসা অনুমোদন করলে যেখানে মুসলমানরা বেশিরভাগ কাজ করে বেতন দেবেন না। তাহলে মুসলমানরা যে অনুমোদন দেবেন, বেতন দেবেন না, তাহলে মুসলমান ছেলে মেয়েগুলো কি বাতাস খেয়ে কাজ করবে, পড়াশোনা করাবে? তো এতে মুসলমানদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? পঞ্চায়েত ভোটে কতজন লোক মারা গেছে? 64 জন, তার মধ্যে 42 জন মুসলমান, অর্থাৎ 64%। এখানে মুসলমানদের হার 27% আর মরছে 64%। কেন? তার মানে মুসলমানদের মমতা ব্যানার্জি অনেক বেশি ভাবে সংগঠিত করে অপরাধী করাচ্ছে। সংখ্যালঘুরা অল্টারনেটিভ চায়, কার্যত দেখা যাচ্ছে হুমায়ুন কবির তাদের হয়তো আশাই এই মুহূর্তে বুক বাঁধছে। কিন্তু এই মুহূর্তে সংখ্যালঘুদের মাসিহা তো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি মাসিহা থাকবেন না? এবারে 26-এ কি ওলট পালট হতে পারে সংখ্যালঘু ভোট? সংখ্যালঘুদের সত্যিই কি মাসিহা মমতা বন্দ্যোপাধ্যায়? তার জ্বলন্ত উদাহরণ আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম। তিনি ভালো করে বুঝিয়ে বলতে পারবেন সত্যি সংখ্যালঘুদের আলটিমেট ভালো কি মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন। স্যার, ভালো কি মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন? না, মমতা ব্যানার্জি মুসলমানদের কোনো ভালো করতে চায় না। সাধারণ অসচেতন পিছিয়ে পড়া মুসলমানদের ভুল বুঝিয়ে, ভাওতা দিয়ে, ক্রিমিনাল করে পিছিয়ে রাখতে চায় এবং মুসলমানদের কোনো প্রভাবের পদে, ভালো পদে যাক, এটা তিনি চান না। দেখুন, আমি এ রাজ্যে বাঙালি মুসলমানদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি সরাসরি আইপিএস হয়েছিলেন এবং আমি জেনারেল হিসেবে কোনো রকম না, কোনো রিজার্ভ ক্যাটাগরি নেই, যার জন্য আমি সর্বভারতে 148 র্যাঙ্ক করেছিলাম। আমাদের রাজ্যে দেখবেন যে 300-400 র্যাঙ্ক করে আইএস হয়েছেন বা আইএফএস অফিসার হয়েছেন, কিন্তু আমি 148 র্যাঙ্ক করে আমার থার্ড প্রেফারেন্স আইপিএস নিতে বাধ্য হয়েছি। যেহেতু আমার আগে যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবস বা অন্য যারা রিজার্ভেশন নিয়ে এসছেন তারা অনেক বেশি র্যাঙ্ক করে, মানে আমার থেকে কম নম্বর পেয়ে ভালো চাকরি পেয়েছে। এর পরেও
আমি যখন সিনিয়র মোস্ট এডিজি, তখন আমাকে ডিজি পদ থেকে বঞ্চিত করার জন্য এবং আমাকে পেনশন থেকে বঞ্চিত করার জন্য, আমার কাছে কাগজে যদি দেখতে চান আমি আপনাকে ছবি দিতে পারবো, মমতা ব্যানার্জি সই করা, যে আমাকে সাজা দেওয়ার জন্য আমার বইয়ে লেখা জাল করে, সেটা আমি কোর্টে প্রমাণ করব, আশা করি অর্ডার পেয়ে যাব সেটা। এবং শুধু সুপ্রিম কোর্টের রায় জাল করে মমতা ব্যানার্জি আমাদের বিরুদ্ধে প্রসিডিং করে এবং আমাকে ডিজি পদে প্রমোশন থেকে বঞ্চিত করে, সেটা করতে উনি সমর্থ হন। আমাকে পেনশন আবার বন্ধ করার চেষ্টা করেছিলেন, পেনশন কাটের অর্ডারও করেছিলেন। কিন্তু আমি ক্যাটে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা করে, আমি তো সুপ্রিম কোর্টে ফিজ জানেন, হাইকোর্টে ভালো উকিল দিতে গেলে ফিজ জানেন, আমি উকিল দিতে পারিনি, নিজে সেখানে আর্গু করেছি। এবং সেটা করার পর আমার রেগুলার পেনশন চালু হয়েছে আমার রিটায়ারমেন্টের 7 বছর পরে। আমাকে ডিজি তো করলোই না, মেন ডিজি তো দূরের কথা, ডিজি র্যাঙ্কই দিল না মমতা ব্যানার্জি আমার বইয়ের লেখা জাল করে আর সুপ্রিম কোর্টের লেখা জাল করে। কারণ মমতা ব্যানার্জি এখানে কোনো মুসলমানকে রাজ্যের মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিব কি স্বরাষ্ট্র সচিব কি রাজ্য পুলিশের ডিজি কি কলকাতা পুলিশ সিপি এগুলো করতে চায় না। কিন্তু যে বিজেপিকে এরা এত বেশি সাম্প্রদায়িক বলে, তারাও কিন্তু গুজরাটে একজন মুসলমান অফিসারকে ডিজি করেছে, কেরালাতে এরকম ঘটেছে, মহারাষ্ট্রে একজন মুসলমান অফিসারকে মুম্বাইয়ের পুলিশ কমিশনার করা হয়েছে, মহারাষ্ট্রতে একজন মুখ্যমন্ত্রী হয়েছে মুসলমান থেকে। এই রাজস্থানে মুসলমানদের সংখ্যা অনেক কম, কিন্তু সেখানেও একজন মুসলমানকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল এবং একজন মুসলমান অফিসারকে, আইএস অফিসারকে চিফ সেক্রেটারি করা হয়েছিল। উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশেও এর আগে ডিজি করা হয়েছিল, তখন এলিভেটেড হয়নি, আইজি ছিল। এবং পরবর্তীকালে একজন আইএস অফিসারকে ওখানে চিফ সেক্রেটারি করা হয়েছে। বিহারে একজন মুসলমান মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং একজন মুসলমান আইএস অফিসারকে হোম সেক্রেটারি করা হয়েছিল। আমাদের আসামে একজন মুসলমানকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল, মণিপুরে একজন মুসলমান মুখ্যমন্ত্রী হয়েছিলেন, পন্ডিচেরিতে একজন মুখ্যমন্ত্রী মুসলমান হয়েছিলেন। কিন্তু আমাদের এ রাজ্যে, সে আপনি কংগ্রেস নেতারা বলুন, তৃণমূল নেতারা বলুন বা সিপিএম নেতারা বলুন, তারা মুখে অনেক ভাষণ দেন মুসলমানদের উন্নতি করার জন্য, রাত্রে তারা ঘুমান না, কিন্তু মুসলমান অফিসারদের কোনো পদে তারা দিতে পারেননি। মুখ্যমন্ত্রী করা তো দূরের কথা, কোনো প্রভাবশালী মন্ত্রী করতে পারেননি, কোনো চিফ সেক্রেটারি করতে পারেননি, কোনো হোম সেক্রেটারি করতে পারেননি, ডিজি করতে পারেননি, সিপি করতে পারেননি। অত কেন মুসলিমদেরকে কি মমতা ব্যানার্জি ভয় পায়? মমতা ব্যানার্জি কেন করেন না সেটা উনি ভালো বলতে পারবেন, কিন্তু আমার ব্যক্তিগত বিশ্বাস উনি মুসলমানদের বঞ্চিত করার ব্যাপারে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি নেতাদের থেকে অনেক এগিয়ে। হ্যাঁ, উনি মুসলমানদের বঞ্চিত করার ব্যাপারে এবং মুসলমানদেরকে ক্রিমিনাল করার ব্যাপারে সবার থেকে এগিয়ে। এই যে ধরুন আজকে মুর্শিদাবাদে রায় ঘোষণা হবে, 9 জন দোষী সাব্যস্ত হয়েছে এবং 300 জন লোককে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা বলুন তো, এই যে 9 জন দোষী সাব্যস্ত হলেন, একে তো মমতা ব্যানার্জি, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, মমতা উস্কেছে। সিদ্দিক চন্দন দাস, হরগোবিন্দ দাসের বিষয়টা নিয়ে বলছেন। বিষয়টা নিয়ে বলছি, যে আজকে রায় ঘোষণা হওয়ার কথা আছে, কালকে দোষী সাব্যস্ত হয়েছে, তাহলে ফাঁসি হবে, নাহলে যাবজ্জীবন সাজা হবে, এরকম কঠিন সাজা হবে। তাহলে এই যে লোকগুলোকে উত্তেজিত করে পার্টির স্বার্থে ব্যবহৃত করে এই মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহর কথা শুনেননি, যে আগে জেলাগুলোকে টাইট দিই তারপর কলকাতা বন্ধ করব। মমতা ব্যানার্জির কথা শোনেননি, যে যাদের বিরুদ্ধে তোমরা বলছো তারা যদি পথে বেরোয় সামলাতে পারবে, তার মানে মুসলমানরা পথে বেরোলে সামলাতে পারবে না, মুসলমানদেরকে পথে বের করে দিয়েছেন। মুসলমানদেরকে দিয়ে তৃণমূল পার্টির সমর্থনে হত্যা করিয়েছেন। এই যে এখন ফাঁসি হবে অথবা যাবজ্জীবন সাজা হবে, এরকম যে কঠিন সাজা হবে, তৃণমূলের নেতারা সেটাকে রোধ করতে পারবেন? আমাদের মুসলমান লোকদের এই বোধটা নেই যে তারা পার্টির হয়ে মারামারি করতে যাচ্ছেন। ফাঁসি হলে তো মিটে গেল, যাবজ্জীবন হলে মিটে গেল, যদি অল্প সাজা হয়ে থাকে, এই যে 300 জন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে অধিকাংশই মুসলমান, দু একজন অন্য ধর্মের লোক থাকতে পারে, এরা কোনোদিন সরকারি চাকরি পাবে না। শুধু এরা না, এদের বাড়ির লোকজন পাবে না। অর্থাৎ মমতা ব্যানার্জি এদেরকে বঞ্চিত করছে। আমি আর একটা উদাহরণ দিচ্ছি বঞ্চিত করা। মমতা ব্যানার্জি ক্ষমতার আসার আগে থেকে ক্ষমতা আসার পরে বলছিলেন আমি 10,000 মাদ্রাসার অনুমোদন দেব।
14 বছর হয়েছে। 1000 মাদ্রাসা অনুমোদন দিয়েছেন কি? 234টা কি 35টা দিয়েছে। কিন্তু তারপরে উনি কি বলছেন? যে আমি অনুমোদন দিব, বেতন দেব না। উনি স্কুল অনুমোদন করলে বেতন দেবেন, মাদ্রাসা অনুমোদন করলে যেখানে মুসলমানরা বেশিরভাগ কাজ করে বেতন দেবেন না। তাহলে মুসলমানরা যে অনুমোদন দেবেন, বেতন দেবেন না, তাহলে মুসলমান ছেলে মেয়েগুলো কি বাতাস খেয়ে কাজ করবে, পড়াশোনা করাবে? তো এতে মুসলমানদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? কিন্তু স্যার একটা জিনিস দেখা যাচ্ছে, এদিকে মমতা ব্যানার্জির দ্বারা প্রতারিত হচ্ছে, আবার ক্রমশ বিজেপি বলে দিচ্ছে এই সংখ্যালঘু সমাজটাকে তোষণ করছে মমতা ব্যানার্জি। আলটিমেট তাহলে সংখ্যালঘু দুই দিক থেকে মুসলমানদের ক্ষতি হচ্ছে। মমতা ব্যানার্জি মুখে যে ভাব দেখাচ্ছেন তার থেকে অন্য দলের লোকেরা সুবিধা পাচ্ছে, যে মুসলমানরা এখানে বেশি সুবিধা ভোগ করছে। কিন্তু মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি যা করছে তাতে মুসলমানরা অনেক কম সুযোগ পাচ্ছেন, অন্যদের থেকেও বঞ্চিত হচ্ছে। এই যে মাদ্রাসার কথা বললাম, উনি ওখানে কোথাও তো বলেনি যে আমি স্কুলের অনুদান দেবো, বেতন দেবো না। তাহলে মাদ্রাসা অনুদান দিয়ে বেতন দেবেন না, কেন দেবেন না? তাহলে মাদ্রাসা অনুদান আপনি কেন দেবে? আর আপনি কেন মুসলমানদেরকে এরকম করে ঠাঙ্গাই বাহিনী করবেন? পঞ্চায়েত ভোটে কতজন লোক মারা গেছে? 64 জন। তার মধ্যে 42 জন মুসলমান, অর্থাৎ 64%। এখানে মুসলমানদের হার 27%, আর মরছে 64%। কেন? তার মানে মুসলমানদের মমতা ব্যানার্জি অনেক বেশি ভাবে সংগঠিত করে অপরাধী করাচ্ছে। আপনি যেহেতু স্যার ডোমকলের মানুষ, আপনাকে জিজ্ঞাসা করবো, এই যে হুমায়ুন কবির একটা পার্টির ঘোষণা করলো, জনতা উন্নয়ন পার্টি, তিনিও বলছেন সংখ্যালঘুদেরকে প্রতারিত করেছে মমতা ব্যানার্জি। আমি অনেকবার কথা বলার চেষ্টা করেছি, আমাকে অনেকবার আক্রমণ করা হয়েছে, সেজন্য আমি বেরিয়ে এসেছি। আজকে আমি বুঝতে পারছি সংখ্যালঘুদের একটা অল্টারনেটিভ চাই। দেখুন, হুমায়ুন কবির যে কথাগুলো বলছেন হঠাৎ করে তো বলছেন না। আপনি দেখুন 2012 সালে আমার দুটো বই বেরিয়েছিল। একটা মুসলমানদের করণীয়, যার জন্য পাবলিশারের দোকানে রেড হয়েছিল এবং আমার বিরুদ্ধে তো বললাম প্রসিডিং হয়েছিল। এবং আরেকটা মুসলমানদের উন্নতির জন্য কি করতে হবে। সেখানে তো আমি খুব পরিষ্কারভাবে আজকে যে কথাটা বলছি, বা হুমায়ুন কবিরা যে কথাটা বলছেন খুব পরিষ্কারভাবে বলেছি। তার জন্য আমার উপর অনেকদিন থেকে অত্যাচার হচ্ছে। মুসল হুমায়ুন কবির তৃণমূলে ছিলেন, এর আগে অন্য অনেক দল করেছেন, আপনারা জানেন কংগ্রেস ছিলেন, বিজেপি ছিলেন, তৃণমূলে ছিলেন। তার জন্যে যে আলোচনা হচ্ছে, কিন্তু হুমায়ুন কবির নিজের সম্বন্ধে ধারণা খুব খারাপ করেছেন। উনার দাবি যদি ঠিক হয়, মমতা ব্যানার্জির অনুরোধে তিনি বলেছেন যে মুর্শিদাবাদে আমরা 70%, ওরা 30%, ওদেরকে কেটে 1 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দিতে পারবে। এটা তো প্রচন্ড সাম্প্রদায়িক আপত্তিজনক কথাবার্তা। তো এইরকম কথাবার্তা যিনি বলেন, তাকে মুসলমানরা বা কতটা বিশ্বাস করবে, আর হিন্দুরাই কতটা বিশ্বাস করবে এ ব্যাপারে না, উনি বলেছেন, হিন্দুরা কি করে করবে যদি উনি বলছেন আমি তো এরকম ধরনের মন্তব্য করেছি, তখন মমতা ব্যানার্জি ক্ষেত্র থেকে আমি করেছি, কিন্তু আমি কি কাউকে কিছু করেছি? আমি কারো কোনো ক্ষতি? কিছু করিনি, কিন্তু মমতা ব্যানার্জি বললো আমি করেছি, তো মমতা উনি করতে বললে উনি করবেন। তো এখন যেটা তিনি করছেন, সেটা মমতা ব্যানার্জির উৎসাহে করছেন, না অন্য কারো কোনো নেতার উৎসাহে করছেন, সেটা তো লোকের চিন্তা করতে হবে। উনি যদি মুসলমানদের জন্য কিছু করতে পারেন, ভালো, তাদের জন্য কেউ কিছু করেনি, মমতা ব্যানার্জি তো তাদের ক্ষতি করেছেন। কিন্তু তার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে। একটা জিনিস তো আমরা আলটিমেট, সবাই বলে মোল্লাদের পার্টি, এই সরকার তৃণমূলের সরকার, মুসলিম লীগের সরকার, মোল্লাদের সরকার, এরকম করা। দেখুন, মোল্লা, মন্ডল, বিশ্বাস, এইসব কথা নিয়ে অনেক ফারাক আছে। যে কি বেগম ট্যাগ দিয়ে দেওয়া হয়, আলটিমেট কি সংখ্যালঘুদের মাসিয়া? দেখুন, যাদের বেগম ট্যাগ দিলে সুবিধা হবে তারা দেবে। মমতা ব্যানার্জি যেমন অন্যদের দেয়, তো সেটা রাজনীতির ব্যাপার, এবং সেটা ভাওতাবাজি, মিথ্যে প্রচার, কৌশলী প্রচার, যাই বলেন আপনি ভালো নাম দিয়ে। কিন্তু সেগুলো তো আসার ব্যাপার নয়। মমতা ব্যানার্জি তো এখন দাবি করেন যে তিনি শুধু হিন্দু নন, তিনি ব্রাহ্মণ। হ্যাঁ, বড় হিন্দু, মূর্তি পূজা করেন, বাড়িতে কালী পুজোও করেন, সেখানে কমিশনার পুলিশ গিয়ে চটি পায়ে দিয়ে খিচুড়ি বিতরণও করেন। কিন্তু মুসলমানরা এটা কি বোঝেন? যখন ঈদের জামাতে মুসলমানরা তাদের ঘরের মেয়ে যারা পাক সাপ থাকে, নামাজ
পড়তে রোজা করে, নামাজ পড়ে, তাদেরকে নিয়ে যাই। কিন্তু মমতা ব্যানার্জি তো পাক-সাপ থাকে না। উনি প্রস্রাব করার পর জল ব্যবহার করেন, এরকম কথা তো আমরা শুনিনি। তাই তো? অজু করেন, তাও তো আমরা শুনিনি। কিন্তু এই যে আমাদের মুসলমান যারা, মানে কুকুরের থেকে নিচে, ওখানে ইমামতি করে বা অন্য নেতাগিরি করে, তারা, এই মহিলা যিনি প্রস্রাব করার পর জল ব্যবহার করেন না, অজু করেন না, পাক-সাপ থাকেন না, ওই জামাতে ঢোকার ধর্মীয় নিয়মানুসারে উচিত নয়, তাকে নিমন্ত্রণ করে ওখানে নিয়ে যান। তারপরে তাকে দিয়ে রাজনৈতিক ভাষণ দেওয়া। এই যে নেতাগুলো আছে না, এইগুলো যতদিন নেতা থাকবে ততদিন কিন্তু মুসলমানদের কোনো উন্নতি হবে না। এই নেতাগুলো ওই মমতা ব্যানার্জির মতো মহিলাদের পা চাটবে, মমতা ব্যানার্জি এদেরকে গরু বলবে। এটা আমি একজন মাঝিকে বলতে শুনেছি যে মমতা ব্যানার্জি আমাদের আল্লাহ। তো যিনি কোনো ব্যক্তি যদি অন্য একজন ব্যক্তিকে আল্লাহর সঙ্গে তুলনা করে, তাহলে তাকে মুসলমান বলা যেতে পারে না, আমি যতটুকু মুসলমানদের নিয়ম কানুন জানি। এই যে স্যার একটা জিনিস দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মটাই বড় হয়ে দেখা যাচ্ছে। হিন্দু মুসলিম এইটা দিয়ে সবাই বলছে 26-এর ভোটটা হবে। আলটিমেট আপনার কি মনে হয় এই ধর্ম নিয়ে ভোট হলে এই সরকারের ক্ষমতার পরিবর্তন করা যাবে? এখানে দেখো, সংখ্যাগরিষ্ঠ লোক তো হিন্দুরা, তারা তো এখনো 70% উপর। তারা এক হয়নি এবং কোনোদিন এক হবেও না। মুসলমানরাও সকলে এক ছিল না, কোনোদিন এক হবেও না। কারণ হিন্দুদের মধ্যে সংখ্যা বেশি, মুসলমানদের মধ্যে কিছু হলেও সেকুলার মনস্ক মানুষ আছেন। তারা ধর্ম নিয়ে যে রাজনীতি, সেটার বিরোধিতা করবেনই। হিন্দুদের মধ্যে এই সংখ্যাটা বেশি, আমি আবারও বলছি মুসলমানদের সঙ্গে কম, কিন্তু তবু কিছু আছে। এরা কখনো ধর্ম নিয়ে রাজনীতি সমর্থন করতে পারে না। যে দেশে একাধিক ধর্মের লোক বাস করে, একাধিক বর্ণের লোক বাস করে, তখন একটা ধর্ম এবং একটা বর্ণ নিয়ে কথা বললে সেখানে সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়, উত্তেজনার সৃষ্টি হয় এবং সকলকে সমানাধিকার দেওয়া সম্ভব হয় না। সেই জন্য আমাদের দেশের সংবিধানও সেকুলার, আমাদের দেশের অধিকাংশ লোকও সেকুলার। না, না, সব হিন্দু এক হয়ে যাবে এটা কোনোদিন হবে না। সব মুসলমান এক হয়ে যাবে এটা কোনোদিন হবে না। সরকারের পতনও হবে না, যেমন চলছে তেমন না, মুসলমানদের মধ্যে সচেতন লোকের সংখ্যা, সেকুলার লোকের সংখ্যা হিন্দুদের তুলনায় কম আছে। সেই জন্যে মুসলমানদের অনেক লোক এখনো তৃণমূলের সঙ্গে থাকতে পারে। কিন্তু যদি হিন্দুদের একটা বড় অংশ তৃণমূলের বিরুদ্ধে চলে যায়, তাহলে তৃণমূল ক্ষমতায় আর থাকতে পারবে না। কারণ তাদেরকে যে পার্সেন্টেজ ভোট তুলতে হবে, শুধু মুসলমানরা সেই পার্সেন্টেজটা দিতে পারবে না, কতগুলো বিধানসভায় দিতে পারে। স্যার আর একটা বিষয় হচ্ছে, এই যে বাংলাদেশে আমরা দেখলাম এই দীপু দাসের ক্ষেত্রে যে তাকে জ্বলন্ত পুড়িয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে তো পশ্চিমবঙ্গের হিন্দুরা অনুভব করছে, তারাও তো সচেতন হচ্ছে যে আমাদেরকে এক হতে হবে, নাহলে এই পশ্চিমবঙ্গেও আমাদের বাংলাদেশের মতো অবস্থা হবে। দেখুন, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, যেখানে সাম্প্রদায়িক পরিস্থিতি থাকবে সেখানে সংখ্যায় যারা কম, তাদের উপর অত্যাচার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাংলাদেশে সেটা হচ্ছে, আমাদের এখানেও সেটা হচ্ছে। আমাদের এখানে হওয়াও নিন্দনীয়, বাংলাদেশে হওয়াও সমান নিন্দনীয়। এবং আমাদের সেকুলার মানুষদের এই উভয় ক্ষেত্রেই এই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো। আমি বলছি তাহলে তো এটা দেখে আরো হিন্দুরা একট্টা হচ্ছে, তাহলে 26-এর ভোটেও তো এইটার ছাপ পড়বে বলে আপনি কি মনে করেন? এইটার প্রভাব কিছু পড়বে, কিন্তু আমি আবারও বলছি যে হিন্দুদের মধ্যে এমন অনেক লোক আছে যে যারা সেকুলার মনোভাব বর্জন করে সাম্প্রদায়িক রাজনীতি করবেন না, এবং হিন্দুদের মধ্যে সেই সংখ্যাটা মুসলমানদের থেকে বেশি। যে বাংলাদেশ হাই কমিশন ঘেরাও হচ্ছে, সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে, পুলিশ লাঠিচার্জ করছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে মানুষ, এবং বাংলাদেশের ঘটনাটা নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, দুটো দিক আছে। বাংলাদেশে যা ঘটেছে সেটা খুবই নিন্দনীয়, সেটা নিন্দা করা উচিত, তার প্রতিবাদ করা উচিত, বিক্ষোভ দেখানো উচিত। এই ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ নেই। এবং পুলিশরা যখন এই বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তখন তাদের এই কথাটা মনে রাখা উচিত যে এরা একটা অন্যায়ের প্রতিবাদ করছে, অতএব সেভাবে দেখতে হবে। দ্বিতীয় যে দিকটা দেখতে হবে,
যে বাংলাদেশ হাই কমিশন আন্তর্জাতিক যে আইন আছে সে অনুসারে এটা ধরে নেওয়া হয় যে বাংলাদেশের জায়গা এবং তাকে নিরাপত্তার দায়িত্ব আমাদের কেন্দ্রীয় সরকার। যেহেতু পুলিশ, ল অ্যান্ড অর্ডার স্টেটের সাবজেক্ট, সেই জন্য যে স্টেটে এই হাই কমিশনটা আছে সেই স্টেটের এটা দায়িত্ব যে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। কারণ যদি নিরাপত্তা না দেয়, যদি বিক্ষোভ করে ভিতরে ঢুকে যায়, ভাঙচুর করে বা মারধর করে কিছু করে, তাহলে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের, শুধু পশ্চিমবঙ্গের নয়, মুখ পুড়বে এবং স্বাভাবিকভাবে রাজ্যের মুখ পুড়বে। তো যে পুলিশের লোকেরা ওখানে ডিউটিতে আছেন এবং যে অফিসাররা তাদেরকে ব্রিফ করছেন, তাদের পক্ষে কোনো মতেই ঢুকে মারধর করা বা ভাঙচুর করা, অশান্তি করা, যেটা করা যায় না আন্তর্জাতিক আইন অনুযায়ী, সেটা করতে দিতে পারে না। না, রক্তাক্ত করা উচিত নয়। পুলিশের লোকদের বুঝিয়ে বলা উচিত এবং ডেপুটেশন দিতে চাইলে তাদের কয়েকজনকে নিয়ে সকলকে তো নিয়ে যাওয়া সম্ভব না। আমি তো ডিসি হেডকোয়ার্টার ২ বছর ছিলাম কলকাতা পুলিশে। আমরা এক্ষেত্রে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সঙ্গে কথা বলে এবং যাদের কাছে তারা ডেপুটেশন দিতে চাইছে তাদের সঙ্গে কথা বলে কয়েকজন লোককে, যতজন উভয় পক্ষ মিলে যেটা রাজি হয়, নিয়ে গিয়ে তারা যদি ডেপুটেশনটা দিয়ে দিতেন এবং তাতে যদি উভয় পক্ষ রাজি হতো, তাহলে আমার মনে হয় রক্তাক্ত করার কোনো কারণ ছিল না। এখন সেখানে কি হয়েছে আমি সঠিকভাবে এখনো জানি না। উভয় পক্ষের কথা শুনলে খানিকটা বোঝা যাবে।